হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আপনাদেরকে পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ব্যাপারে সামান্য একটু ধারণা দেব। কোনো মেডিসিন ব্যাপারে খুব একটা বেশি বলবো না। এটি অনেক ব্যাপারে আলাপ করা যায়। আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আজকে এই পিসিওএস সম্পর্কে বলার যে কি ধরনের খাবার খেতে পারেন যাদের এই ধরনের হয়েছে। আপনারা জানেন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটি ওভারিতে যদি অনেক ধরনের মাল্টিপল সিস্ট হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই পলিসিস্টিক ওভারিটা ওভারিয়ান সিনড্রোম হয়ে থাকে। এবং এটি অনেক অ্যাস্ট্রোজেন যদি বেড়ে যায় সেটি এক ধরনের কারণ। তো অনেক সময় আমরা সাধারণত যাদের এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়ে থাকে তাদেরকে বিভিন্ন ধরনের বার্থ কন্ট্রোল পিল দেওয়া হয়ে থাকে যাতে মেনস্ট্রুয়েশনটা রেগুলার করা হয়ে থাকে। অনেক সময় অ্যান্টি অ্যান্ড্রোজেনিক মেডিসিন যেমন স্পিরোনোলেকটিন দেওয়া হয়ে থাকে। অনেক সময় ওভুলেশনের জন্য ক্লোমিফিন বা লেট্রোজল এই ধরনের ওষুধ দেওয়া হয়ে থাকে। এবং সাথে সাথে আপনার অনেক সময় আপনার যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্সটা অনেক বেশি হয়ে থাকে এবং শর্করার পরিমাণ বেশি হয়ে থাকে, সেই জন্য অনেক সময় আমরা ম্যাটফর্মিনও দিয়ে থাকি। কিন্তু আজকে এই মেডিসিনের ব্যাপারে না বলে আমি শুধু লাইফস্টাইলের ব্যাপারে একটু বলবো। লাইফস্টাইল যেহেতু এদের ক্ষেত্রে অনেক সময় অনেক অনেক ওভার হয়ে হয়ে থাকে কিংবা ওবেসিটিতে ভুগে থাকে, কিন্তু নাম্বার ওয়ান হচ্ছে যে ওদেরকে অবশ্যই ওয়েট লস করতে হবে এবং সেই সাথে সাথে আপনাকে এক্সারসাইজ করতে হবে যাতে ওয়েটটা যাতে কন্ট্রোল থাকে। তারপর সুতরাং ওয়েট ম্যানেজমেন্ট এবং এক্সারসাইজের কোনো বিকল্প নয় এবং সেই সাথে সাথে আপনি কিছু ডায়েটারি পদক্ষেপ নিতে পারেন। ডায়েটারি পদক্ষেপটা কি, যেহেতু আপনার শরীরে শর্করার পরিমাণ অনেক বেড়ে যায়, সেই জন্য আপনাকে যাতে আহ, ভালো আহ, শাকসবজি, ফল এই ধরনের খাবারের প্রতি বেশি জোর দিতে হবে এবং যে সমস্ত খাবারের কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে সেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে যাতে আপনার আহ, শরীরে শর্করার পরিমাণটা যাতে অনেক কম থাকে। হুম। তো এখন কি ধরনের খাবার, বিশেষ করে অ্যাগেইন যে সমস্ত প্রসেস ফুড বলেন, ভাজা পোড়া বলেন, এগুলি থেকে দূরে থাকার পরে আপনি যে সমস্ত খাবারগুলো আপনার মোটামুটি স্ন্যাক হিসেবে খেতে পারেন সেগুলোকে, যেমন আপনার ওটস খেতে পারেন, তারপর বিভিন্ন ধরনের বেরি জাতীয় ফ্রুট যেগুলি আছে সেগুলি খেতে পারেন। তারপর বিভিন্ন ধরনের ডাল, সেগুলিও ভালো। হ্যাঁ, তারপর আপনার বিভিন্ন ফল ইনক্লুডিং পাইনাপল, এগুলিও ভালো। এবং কিনুয়া আপনি খেতে পারেন। কিনুয়াতেও সেটি আপনার বিভিন্ন ধরনের গাজর বলেন বা ক্যাপসিকাম বলেন বা ব্রকলি বলেন, এই ধরনের অনেক খাবার খেতে পারেন। মোটামুটি কথা হচ্ছে যে আপনাকে শাকসবজি, ফল, বিভিন্ন এই ধরনের খাবারের প্রতি জোর দিতে হবে, যা কার্বোহাইড্রেট থেকে একটু দূরে থাকতে হবে এবং ফাইবার রিচ জাতীয় খাবার খেতে হবে যাতে কোনো অবস্থাতে মেটাবলিক সিন্ড্রোমের দিকে যাতে না যান, কোনো অবস্থাতে যাতে আপনার ওয়েটটা যাতে না বেড়ে থাকে। এবং যদি ওয়েট কমাতে পারেন তাহলে আপনার এই প্রবলেমটা না হওয়ার সম্ভাবনা থাকে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।